দর্শক, জুলাই পদযাত্রার আরো খবর জানবো। সরাসরি চলে যাব বাগেরহাটে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এরই মধ্যে তো জুলাই পদযাত্রা বাগেরহাটে পৌঁছে গিয়েছে, কোথায় অবস্থান করছে এখন এবং কর্মসূচি নিয়ে আমাদের জানাবেন। জি সারিকা, দাঁড়িয়ে আছি সিএমবি বাজার এলাকায়। আমি কিছু আগে ছিলাম কাটাখালী, যেখানে দুপুর 2টায় এই যে এনসিপির যে টিমটা আছে সাতক্ষীরা থেকে, তাদের 2টায় আসার কথা ছিল। সেখান থেকে ফয়লাতে একটি এতিমখানা, এতিমদের সঙ্গে দুপুরে খাবারের কথা ছিল 2:30টায়। এরপরে সেখান থেকে 4টায় খান জাহানের যে মাজার, বিশ্ব ঐতিহ্যের অংশ, সমাজ সংস্কারক পুণ্যভূমি বাগেরহাটের যে খান জাহান, তার কবর জিয়ারত করে বাগেরহাটের রেল রোডে সেখানে যে সমাবেশ করার কথা ছিল। কিন্তু আমরা কিছু আগে 15 মিনিট আগে কাটাখালীতে ছিলাম। তো সেখানে তাদের যে ফয়লাতে যে প্রোগ্রামটা ছিল খাবারের কথা এতিমখানায়, সেখানে না গিয়ে তারা সরাসরি বাগেরহাটে চলে এসেছে। তো সেখানে ছবি নিয়ে আসলে ছুটছিলাম, প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। তো এখন তারা বাগেরহাটে অবস্থান করছে। এরপরে যে সমাবেশ হবে সেখান থেকে আমরা জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই পদযাত্রার খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।